হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং অফ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে তোমাদের এসএসসি এসএলএসটির যে ফর্ম ফিল আপটা চলছে, তো তার সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এসএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো তোমাদের জন্য নোটিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোটিশটিতে দেওয়া আছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এটা নোটিফিকেশানের যে নেমটা আছে সেটা দেখো, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। তো ক্যাটাগরি ডিটেলসের উপরে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে এসএসসির তরফ থেকে। কত তারিখে? 24/6/2025। দেখে নেব নোটিফিকেশানে কি আছে। দেখো নিচে চলে আসছি, দেখতে পাচ্ছ। তো 1 নম্বর পয়েন্টে কি আছে? তো 1 নম্বর পয়েন্টে কি আছে দেখো, প্রথমের পয়েন্টেই আছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মে বি প্রসিড ইন স্পেশাল লিভ পিটিশন। তারপরে ডায়েরি নম্বর একটা দেওয়া আছে। তারপরে লেখা আছে ফিল্ড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 17/6/2025 অফ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা। তারপরে অর্ডার নম্বর দেওয়া আছে এবং তারপরে আছে দেখো অ্যান্ড কানেক্টেড রাইট পিটিশনস ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস অর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স পিরিয়ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট বিং প্রসিড। অর্থাৎ বর্তমানে যে ফর্ম ফিল আপটা চলছিল, তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একটা কেস চলার জন্য তো তোমাদের এখানে যে ক্যাটাগরি ডিটেলসের যে সেকশানটা ওটা আর বর্তমানে নেওয়া হবে না। অর্থাৎ ওই অপশানটা এসএসসির তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে যতক্ষণ না হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা কনফার্ম অর্ডার না আসে। তো সেকেন্ড নম্বর পয়েন্টে কি আছে দেখে নেব, চলো। তো 2 নম্বর পয়েন্টে আছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। তো এখানে বলছে যে যারা অলরেডি তোমরা ক্যাটাগরি সাবমিট করে দিয়েছো, তো তোমাদের জন্য রিসাবমিটের অপশান একটা পরবর্তীকালে দেওয়া হবে, তো তোমরা রিসাবমিট করতে পারবে। 3 নম্বর পয়েন্টটায় কি আছে দেখে নাও, অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। তোমাদের যদি এই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে কেসটা চলছে, তো ওর যদি ফাইনাল ডিসিশান চলে আসে এবং তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছো, তো তোমাদের জন্য রিসাবমিটের একটা অপশান আসবে এবং সেটা লিঙ্কের মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হবে। তো 4 নম্বর যে ফাইনাল পয়েন্ট আছে সেটা দেখে নাও, এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগেল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকুয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এই পয়েন্টটাতে বলছে যে যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের একটা ফাইনাল জাজমেন্ট বা ডিসিশান তোমাদের আসবে এবং তোমরা যদি অ্যাপ্লাই করেও থাকো, তো তোমাদের জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা হবে এবং এই ফাইনাল জাজমেন্টটা তোমাদের সবাইকে মেনে নিতে হবে বা মেনে চলতে হবে। তো এই ছিল দেখো এসএসসির তরফ থেকে একটা নোটিফিকেশান যেটা 24 তারিখে পাবলিশ করা হয়েছিল। তো নেক্সট কোনো আপডেট এলে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো চ্যানেলটাকে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো আপডেট এলে তোমরা সবার প্রথমে পেয়ে যাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।